আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। স্যান্ডউইচ বানাবো বিকালের নাস্তায়, তাই ছোট্ট দুটো মুরগির বুকের পিস নিয়ে নিয়েছিলাম। অল্প করেই বানাবো বিকেলের নাস্তায়। তো মুরগির পিসটা সিদ্ধ করি নাই আমি ঝটপট তৈরি করতে চাচ্ছিলাম, তাই আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর সাথে আমি একটু গাজর আর বাঁধাকপি কুচাই নিয়েছি। এখন ঝাল পেঁয়াজ দিয়ে গাজর, বাঁধাকপি আর মুরগির মাংসটা রান্না করে নিব স্যান্ডউইচের জন্য। এইভাবে শর্টকাটে খুব দ্রুত করা যায়। আমি স্যান্ডউইচ মেকারে আজকে স্যান্ডউইচ বানাবো। ঝাল পেঁয়াজটা একটু তেলে ফ্রাই করে নিলাম, তারপরে ক্যারটটা দিয়ে দিয়েছি। গাজরটা যেহেতু একটু শক্ত হয় তাই আগেই দিয়ে নিলাম। আর দিয়ে নেব এর ভিতরে আমি চিকেনটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে হাফ কাপের মতো চিকেন হয়েছে, যেহেতু আমি অল্প করেই বানাবো 3-4 জনের জন্য। তো এখন চিকেনটা আর ক্যারটটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে রান্না করে নিব এটা। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি বাঁধাকপিটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে রান্নাটা করে নিব। তার ভিতরে আমি একটু সামান্য পরিমাণ আধা চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে আর বাঁধাকপিটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, ক্যারটটা নরম হয়ে গিয়েছে, তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে রান্না করে নিব, একদম ড্রাই করে ফেলতে হবে পুরটা। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে রান্না করে নিব। লো ফ্লেমে রান্না করতে হবে, হাই ফ্লেমে রান্না করলে আপনার এটা মানে পোড়া পোড়া হয়ে যেতে পারে। আমি দিয়ে দিয়েছি সাথে হাফ টি স্পুনের মতো আপনার চিনি, যাতে একটা আর একটু স্বাদ হয়। আর এখন স্যান্ডউইচটা তৈরি করব। আমার বাসায় পাউরুটি ছিল, সেটা দিয়েই তৈরি করছি। আমি পাশের স্লাইসটা কেটে নিতে পারতাম, কিন্তু আমি নিইনি, যেহেতু বাসায় আমরা এখন চায়ের সাথে খাবো। ঝটপট এভাবেই তৈরি করছি। মেয়োনিজটা পাউরুটিতে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তার ভিতরে এখন সবজি আর চিকেনের যে পুরটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে নিলাম। আর আমি একটা শসা একদম গ্রেট করে পানিটা ভালো মতো চিপে নিয়েছি। শসা গ্রেট করে ভালো মতো পানি চিপে নিতে হবে, যদি শসাটা মানে কুচি করে নেওয়া হয়। আর যদি গোল গোল করে কেটে নেওয়া হয় তাহলে তো পানি আটা ঝরাতে হচ্ছে না। তো এটা দিয়ে নিলাম। শসাটা এইভাবে কুচি করে নিলে স্যান্ডউইচটা বেশ মজা লাগে খেতে। আর দিয়ে নিলাম চিজ। আমার কাছে ক্রিম চিজটা ছিল, সেটাই দিয়েছি। আপনারা চাইলে এমনি চিজ গ্রেট করেও দিতে পারেন, আবার চিজের যে শিট থাকে সেটাও দেওয়া যেতে পারে। আবার কেউ বাটারও দিয়েও করতে পারেন, যার বাসায় যেটা থাকবে সেটা দিয়ে করলেই হচ্ছে। দিয়ে নিলাম আমি স্যান্ডউইচ মেকারে, দিয়ে এখন আমি এটাকে ফ্রাই করে নিব। হয়ে গিয়েছে আমার স্যান্ডউইচ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।